হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শ্রেণিকা শ্রীজার তরফ থেকেও। আর এখন দেখো শ্রেণিকা বসে কি করছে, ওদের নতুন যে একদম মালাটা না, সেই মালাটা ছিঁড়ে ফেললো সামনের উপর থেকে। কিছু বলতে পারলাম না যেহেতু শরীরটা একটু খারাপ। তো এতদিনে তো শরীর খারাপ তোমরা অনেকেই জানো। আর এখন যে ওদের শরীরের অবস্থাটা কি সেটার জন্যই আজকের এই ভিডিওটা। এখন ওদের শরীর খারাপটা ঠিক হয়ে গেছে, মানে সেই যে জ্বরটা হচ্ছিল বারবার করে আসছিল যাচ্ছিল, সেটা এখন আর হচ্ছে না জ্বরটা। কিন্তু না হলেও ওদের ভিতরে না একটা বাচ্চা কাচ্চার কিছু হলে দেখবে কি খিটখিটে হয়ে যায়, তো কেমন খিটখিটে হয়ে গেছে, রাগারাগি তো দুজন। তো এখন দেখো কি সুন্দর খেলা করছে, কিন্তু প্রায় সময় গন্ডগোল করছে, তারপর খিটখিটে হয়ে গেছে। ও কিছু ধরলে ওকে মারছে। এমনি সময় ধরো শ্রীনিকা বলে আমার বুনু, আমার দিদি শ্রীনিজা বলে, কিন্তু এই সময় কেউ কাউকে মানে সহানুভূতি দেখাচ্ছে না, ভালোবাসা তো দূরের কথা। আর এখন দেখো নিচে এসেছে, কারণ আয়ুষ অন্বেষা আর ওদের জেম্মা জেঠু গেছিলো তারাপীঠে, আর সেখান থেকে এনেছিল এই মালাগুলো, আর এই যে খাবারও এনেছে, আর সেটাই খাচ্ছে। মালা ব্রেসলেট পেয়ে ওরা একটুখানি হলেও খুশি হয়েছে আজকে। মোটামুটি ওদের শরীরটা ভালো, একদম পারফেক্ট না হলেও তো জ্বরটা না এমনই হচ্ছে, যে বাড়িতে হচ্ছে সেই বাড়ির সবারকার হচ্ছে, যেরকম আমাদের বাড়িতেও প্রায় সবাইকার হয়েছে। আর হওয়ার পরে না দুর্বল কিংবা গা ব্যথা এরকম কিছু একটা হচ্ছে। দেখো শ্রীনিকারও, ওরা তো ছোট, ওরা বলতে পারে না, কিন্তু হয়তো ওদের ভিতরেও এরকম লেগেছে হয়েছে। আর এই দেখো নাক শুধু ডলছে, ওর নাকে না একটু সর্দি আসছে, নাকে জল আসছিল। এখন দেখো কি করছে, ওরা দুজন অ্যাকোয়াগার্ড থেকে জল ভরেছে, তো জল ভরে কি করবে তোমরা দেখতে থাকো। জল ভরে ওদের দিদিভাই খেতে বসেছে, ওরও কিন্তু শরীরটা ভালো নেই, মানে ওদের দিদিভাইয়ের আজকে তারাপীঠ থেকে সবাই এসছে, যেহেতু এত পরিমাণে বৃষ্টি না, আর সেই বৃষ্টিতে মনে হয় ভিজেছিল। যাই হোক, তার জন্য দিদিকে খাতির যত্ন করে দেখো দুই বোনের 2 গ্লাস জল ভরে দিচ্ছে। একজন দিয়েছে যেহেতু, তা আরেকজন বলছে আমিও দেব, বলো এবার না দিলে হয়, তাই জন্য আর একটা গ্লাস দেয়া হলো। আর ও দেখো দিদিভাইকে আবার জল দিল। সত্যি কথা বলতে বাড়ির বাচ্চা কাচ্চাদের মানে কিছু হলে নিজেদেরই দেখো জ্বর হলে কেমন লাগে, আর ছোট বাচ্চাদের যখন জ্বর বা সর্দি কাশি হয় তখন ওদেরও ঠিক তার থেকে বেশিই কষ্ট হয়। আমার মেয়েরা, বিশেষ করে ছোটটা, একটু কাশি দিলেই এমন দুঃখের স্বরে কান্না করে, একটু কাশলেই। আর কি বলবো, আর তারপরে সব থেকে জানো বড় কি মানে প্রবলেম হয়, এই যে সর্দি কাশি হলে ঠিক যখন ঘুমাবো আর ওদেরকেও ঘুম পাড়াবো, তারপরে ওদের কাশি পাবে, এদিকে আমারও কাশি পায়, ওইদিকে ওদেরও কাশি পায়। আমার কাশি পেলে তো আর বমি হয় না, কিন্তু এদের কাশি পেলে প্রচণ্ড বমি হয়, যেহেতু ওরা ফিডারে দুধ খায় না, তো সেই জন্য সব দুধটা ওরা উগড়ে ফেলে দেয়। তারপরে দেখো এখন শ্রীনিকা তো ঠিক আছে, শ্রীনিকা আমাকে বললো বুনুকে নাকি ওষুধ খাওয়াবে, তো যখন যখন ওদের জ্বর আসবে তখন ওষুধ খাওয়ানোর কথা। তো দেখেছো ওষুধ ঢালতে গিয়ে ফেলে দিয়েছে বেশ খানিকটা ফেলে দিয়েছে। তারপরে আমি বললাম যে আমাকে দাও, আমি বুনুকে খাইয়ে দিচ্ছি। যখন যখন অসুস্থতা লাগছে তখন শুয়ে গড়াচ্ছে, আর যখন মানে সুস্থ হয়ে যাচ্ছে তখন একটু খেলাধুলা করছে। এই দেখো মানে সব ধরনেরই ওষুধ ওদেরকে খাইয়েছি, যেমন কাশির ওষুধ, সর্দির ওষুধ, এই যে জ্বরের ওষুধ, ডাক্তারকে সব বলেছি, তো ডাক্তার অনেক অনেক ওষুধ দিয়েছে, আর যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা খাইয়ে দিচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি পুরোপুরি ওরা মানে একদম ঠিক হয়ে যাবে। সূর্যের মুখ দেখা যাচ্ছে না আমাদের এখানে অনেক দিন, কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে।